এই অপরূপ সরিষা ফুল শীতকালীনই দেখা যায়। আর এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে চাইলে আপনি অবশ্যই গ্রামে যাবেন। সরিষা চাষ হয় মানিকগঞ্জ শহরে সবচেয়ে বেশি। যাই হোক, একদিন আমি গ্রামের বাড়ি যাই। তো সকালে উঠে দেখি অনেক কুয়াশা এবং শীত। তো কি করব? কিছু খুঁজে পাই না। তো আমরা কলাপাতা দিয়ে একটু আগুন জ্বালিয়ে একটু শীতটা কমানোর চেষ্টা করলাম। যাই হোক, চেষ্টা করলাম, সাথে ছিল কয়েকজন। তো আমরা গল্পও করলাম, শীত সম্পর্কে জানলাম, গ্রামে শীত পড়লে কেমন লাগে। তো অনুভূতিটা কিন্তু বেশ ভালোই ছিল। তবে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। এই শীতের কারণে কাজে বের হতে পারছে না শ্রমজীবী মানুষরা। বিকাল হতেই নেমে আসে অন্ধকার এবং শীতল বাতাস। একদিন আমার ইচ্ছে হলো সকালে উঠে আমি ঢাকায় যাব। তো সকালে উঠে দেখি এত কুয়াশা আর এত শীত। তো আমার খুব ভয় লাগতেছিল। এই কারণে একটু দেরি করে অনেক পরে বের হলাম। তো তাও দেখি কুয়াশা কমে না। যাই হোক, আমার ঢাকায় তো যেতে হবে। তো ধীরে ধীরে কুয়াশার ভিতরে অনেক কষ্ট করে আসলাম। তো তখন বাজে ৮টা, তখনও দেখি গাড়ি অতটা বেশি পাওয়া যায় না। কারণ শীতের দিন আর কুয়াশা। গাড়ির ড্রাইভাররাও অনিশ্চিত হয়ে থাকে। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই কারণে তারা গাড়ি নিয়ে বের হয় না। অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম কিছু গাড়ি আসতেছিল। আর এত সকালে জনসংখ্যার পরিমাণ ছিল খুবই কম। কারণ গ্রামের লোকজন খুব কমই ওঠে এত সকালে। তবে এখানে আমার একটা উপদেশ, যারা হুট করে গ্রামে যাবেন এত ঘন কুয়াশার ভিতরে আপনারা উঠবেন না। কারণ ঠান্ডা লেগে যাবে। যারা গ্রামে থাকে তাদের একটা অভ্যাস হয়ে গেছে। এটা মনে রাখবেন।